আজকে মঙ্গলবার, তাই ভিড়টা বিশাল রয়েছে, সামনে প্রচুর ভিড়। বর্ধমানে ভিড় দেখো দেখো। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে সকাল 4:48 আর আমি এসে পৌঁছে গেছি নবদ্বীপ ধাম রেল স্টেশন। আজকে আমার গন্তব্য হচ্ছে মায়ের স্থান তারাপীঠ। তো ট্রেন জার্নিটা হবে নবদ্বীপ ধাম থেকে রামপুরহাট জংশন পর্যন্ত। তো নবদ্বীপ থেকে আমি ট্রেনে উঠে ব্যান্ডেল নামবো, ওখান থেকে ট্রেন চেঞ্জ করে যাব রামপুরহাট পর্যন্ত। এই হচ্ছে ভোরের নবদ্বীপ ধাম রেল স্টেশন। এখনো ভোরের আলো ফোটেনি আর স্টেশনের লাইটও সব নেভেনি। আর আমাদের ট্রেনটাও একটু লেট রয়েছে, এখন অ্যানাউন্স করলো ট্রেন পূর্বস্থলী ছাড়ছে। এই যে ঢুকছে আমাদের ট্রেন কাটিহার হাওড়া এক্সপ্রেস। উঠলাম আর উঠে দেখো জানলার পাশের সিট পেয়ে গেলাম। মানে এখান থেকে এই ট্রেনটা প্রায় ফাঁকাই যায় হাওড়া পর্যন্ত। আর এটা এখন নবদ্বীপ ছাড়বে, নবদ্বীপ ছাড়ার পর সোজা গিয়ে দাঁড়াবে ব্যান্ডেল। 2 মিনিটের হল্ট ছিল নবদ্বীপে, আর 2 মিনিট শেষে নবদ্বীপ থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:03 আর আমি এসে পৌঁছলাম ব্যান্ডেল জংশন। আর এখান থেকে তোমার 13017 গণদেবতা এক্সপ্রেস রয়েছে, সেটা করে যাব রামপুরহাট। গণদেবতা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আর আমার জেনারেলে টিকিট কাটা আছে, কিন্তু জেনারেলে যা ভিড় উঠতে পারবো কিনা সন্দেহ। হচ্ছে জেনারেলের ভিড়, দেখো বিশাল ভিড়। আর ঢুকে গেছে এই গণদেবতা এক্সপ্রেস। লোক হলে আমরা কি হয় নাকি হাওড়া না রামপুর না বর্ধমানে ভিড় দেখো দেখো। এসে পৌঁছালাম বর্ধমান জংশন, আর এখানে প্রচুর ভিড়, মানে লোক উঠতে পারছে না। আমরা কি একটু বেশি বকছি কোন জায়গায় আছে দেখি না ভিতরে বকছি যাও যাও ভিতরে যাও। জানলাতে ঝুলিয়ে যেতে ধরতে বলে যাবে। দেখি ভাই নম্বরে নামবে নটা 47-এ নামার কথা, সেখানে নামলাম 10:18 রামপুরহাট জংশনে। এখন এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাব তারা মায়ের মন্দির।
আমি জেনারেল ক্লাসে পুরীতে গেছি, বোলপুর গেছি, কিন্তু মানে রামপুরহাটে আসলাম, জেনারেল ক্লাস মারাত্মক লেভেলের ভিড়, মারাত্মক। দারুণ কাজ হচ্ছে এখন সব। স্টেশনের বাইরে বেরোলাম, এবার এখান থেকে অটো ধরবো। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, দেখো অনেকটা তারা মায়ের মন্দিরের আদলে করা, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে হচ্ছে স্টেশন, স্টেশন থেকে বেরিয়ে এই যে সোজা চলে আসলে তোমরা অটো পেয়ে যাবা। চলো সামনে গিয়ে দেখি আগে। অটোতে উঠলাম, এখানে ভাড়া বললো মন্দির পর্যন্ত 40 টাকা। এখানে দেখো অটো স্ট্যান্ডে প্রচুর অটো রয়েছে, প্রচুর। এখান থেকে তোমার পুরো ভাড়া কিন্তু কোনো দামাদামি নেই, একই ভাড়া স্টেশন থেকে মন্দির পর্যন্ত 40 টাকা। অটো করে সময় নিল তোমার 16 মিনিট রামপুরহাট স্টেশন থেকে মন্দির পর্যন্ত। চলো এবার মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। তোমাদের যে পারে নামাবে তার ঠিক অপোজিটেই দেখতে পারবে এই যে মা তারা সরণি, তোমাদের রাস্তা পার হতে হবে। হ্যাঁ, আজকে মঙ্গলবার তাই ভিড়টা বিশাল রয়েছে, সামনে প্রচুর ভিড়। পাশে অনেক দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, দেখো সব খাবারের দোকান রয়েছে। এই রয়েছে পুজোর সামগ্রীর দোকান, যারা পুজো দেবে তারা এখান থেকে মালা, ডালি সব কিছু পেয়ে যাবে। তো এই চলে আসলাম এখন মায়ের মন্দিরে, এখন একটু পুজো দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী নতুন নতুন জার্নি দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।